বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব সমকালীন বিশ্বের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। রুশ বিপ্লবের পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর সোভিয়েত রাশিয়ায় যান। সেখানে গিয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে উন্নতি দেখে রাশিয়ার চিঠিতে লেখেন, এখানে এসে যেটা সবচেয়ে আমার চোখে ভালো লেগেছে তা হচ্ছে এই ধনগরিমার ইতরতার সম্পূর্ণ তিরোভাব। কেবলমাত্র এই কারণেই এদেশে জনসাধারণের আত্মমর্যাদা এক মুহূর্তে অবারিত হয়েছে। চাষা ভূষ সকলেই আজ অসম্মানের বোঝা ঝেড়ে ফেলে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এইটে দেখে আমি যেমন বিস্মিত তেমনি আনন্দিত হয়েছি। সুতরাং তার লেখার মধ্যে দিয়ে একথাই বোঝা যায় যে রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় এক নতুন সমাজ জীবনের জন্ম হয়েছিল। রাশিয়ার নভেম্বর বিপ্লব ছিল এক সম্পূর্ণ নতুন ধরনের বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় এক নতুন সমাজ ব্যবস্থা জন্মলাভ করেছিল, যার নাম সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র পশ্চিমী দেশগুলির সমাজ ব্যবস্থা পুঁজিবাদ বা ধনতন্ত্রের সম্পূর্ণ বিরোধী। একই পৃথিবীতে দুই ধরনের সমাজ ব্যবস্থার উপস্থিতির ফলে ইতিহাসের গতি এই সময় থেকেই নিয়ন্ত্রিত হতে লাগল। উপরিউক্ত দুই ব্যবস্থার সংগ্রামের মাধ্যমে দ্বিতীয়ত রুশ বিপ্লবের শ্রমিক ও কৃষক শ্রেণী অর্থাৎ মেহনতি মানুষের জয় ঘোষিত হয়েছিল। কৃষক শ্রমিকের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাধারণ মানুষ সংঘবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিল। এইসব আন্দোলনের উদ্দেশ্য ছিল সাধারণ মেহনতি মানুষকে একটি বিশেষ শ্রেণী হিসাবে সংগঠিত করা। তৃতীয়ত, রুশ বিপ্লবের সাফল্যের মাধ্যমে সমাজতান্ত্রিক আদর্শ জয়যুক্ত হওয়ায় ইউরোপের ধনতান্ত্রিক দেশগুলো গণতন্ত্রের পুনর্মূল্যায়ন শুরু করেছে। গণতান্ত্রিক সরকারগুলি ক্রমশ উপলব্ধি করতে থাকে যে জনসাধারণের সামাজিক ও অর্থনৈতিক সমতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার অর্থহীন। এই উপলব্ধির ফলে ইউরোপের গণতান্ত্রিক সরকারসমূহ অর্থনৈতিক পরিকল্পনা ও আইন প্রণয়নের মাধ্যমে জনসাধারণের সর্বাঙ্গীন উন্নতি সাধনে ব্রতী হয়েছে। চতুর্থত, রাশিয়ায় নভেম্বর বিপ্লব পৃথিবীর পরাধীন জাতিসমূহের মনে এক উন্মাদনা সৃষ্টি করেছিল। লেনিন ঘোষণা করেন যে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র বিশ্বের সর্বত্র নবজাগরিত জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং তাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে সাহায্য করবে। লেনিনের এই আশ্বাস এশিয়া ও আফ্রিকার মুক্তিকামী দেশগুলোর জাতীয় মুক্তি আন্দোলন তীব্রতর করে তোলে। ভারতের স্বাধীনতা আন্দোলনেও রুশ বিপ্লবের প্রভাব নিতান্ত কম নয়। পঞ্চমত, বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক আন্দোলনকে সমন্বিত করবার জন্য লেনিনের উদ্যোগে 1919-এ তৃতীয় আন্তর্জাতিক বা থার্ড ইন্টারন্যাশনাল বা কমিনটার্ন গঠিত হয়। ওই বছর কমিনটার্নের প্রথম অধিবেশনের পরে 1920-তে তার দ্বিতীয় অধিবেশন বা কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই দ্বিতীয় অধিবেশনে ভারতীয় এম.এন. রায় যোগদান করেছিল। সবশেষে বলা যেতে পারে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্য আন্তর্জাতিক সমাজতান্ত্রিক বিপ্লবের পথ সুগম করে তুলেছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই
কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে। কমিউনিস্ট পার্টি ব্যতীত অপরাপর অনেক দলই সমাজতান্ত্রিক আদর্শে যথেষ্ট আস্থাশীল। অর্থাৎ বলা যেতে পারে এর সামাজিক প্রভাব কী হয়েছিল। রুশ বিপ্লব সমাজ ব্যবস্থায় এক পরিবর্তনের বার্তা আনে। রাশিয়ার সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়। পূর্ব ইউরোপের দেশগুলিতে সাম্যবাদী সমাজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু হয়। ইংল্যান্ড, ফ্রান্সের মতো পুঁজিবাদী দেশগুলো সাম্যবাদের প্রসার রোধের লক্ষ্যে শ্রমিক কল্যাণমূলক আইন চালু করে। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, হাঙ্গেরি, পোল্যান্ড ইত্যাদি দেশে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ধর্মঘট রীতি চালু করে। এছাড়া এর রাজনৈতিক দিক দিয়ে বলা যায়, বলশেভিক বিপ্লবের মধ্যে দিয়ে সোভিয়েত রাশিয়ার সর্বহারা সরকার প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের ধাক্কায় জার্মানির হোয়েনজোলান রাজবংশ এবং অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজবংশের পতন ঘটে। বলশেভিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধফেরত জার্মান সেনারা দেশে রুশ বিপ্লবের কাহিনী প্রচার করে। যুদ্ধ শেষে জার্মানিতে শ্রমিক বিক্ষোভ চরমে ওঠে। চীনের সান ইয়াত সেন এবং তুরস্কের কামাল পাশা জাতীয় মুক্তিযুদ্ধে সোভিয়েটের কাছ থেকে সাহায্য গ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পূর্ব ইউরোপের চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড ইত্যাদি দেশে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। এছাড়া অর্থনৈতিক দিক দিয়ে বলা যেতে পারে 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব সোভিয়েত রাশিয়ার তথা বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। রুশ বিপ্লবের সুবাদেই সোভিয়েত রাশিয়ার ধনের সুষম বণ্টনের উদ্যোগ শুরু হয়, অর্থাৎ সম্পদের সুষম বণ্টনের উদ্যোগ শুরু হয়। এতে প্রভাবিত হয়ে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সম্পদ বণ্টন নীতি বা ধনবণ্টন নীতি গৃহীত হয়। পুঁজিবাদী গোষ্ঠী সাম্যবাদের প্রসার রোধে সক্রিয় হয়ে ওঠে, যার আমলে যাবতীয় রাষ্ট্রীয় ঋণ লেনিন নাকচ করে দেন। এতে সোভিয়েত রাশিয়াকে ঋণদানকারী পশ্চিমী দেশগুলি অসন্তুষ্ট হয়। সবশেষে বলা যেতে পারে যে ইতিহাসের গতিধারায় কখন কী ঘটবে আগে থেকে তা জানা সম্ভব নয়। এমন অনেক ঘটনা ইতিহাসে ঘটতে দেখা যায় যা নাকি কারোর কল্পনাতেই হয়তো আসেনি। রাশিয়ার ইতিহাসে এমন ঘটনাই ঘটেছে। ফলে 1917-তে বলশেভিক বিপ্লবের মাধ্যমে যে সমাজতান্ত্রিক রাশিয়া অর্থাৎ সোভিয়েত সমাজতন্ত্রী প্রজাতন্ত্র ইউএসএসআর গঠিত হয়েছিল, ৭৪ বছর পরে 1991 ডিসেম্বর মাসে তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। সমাজতন্ত্রী সোভিয়েত ইউনিয়নের জায়গা আজ ইতিহাসের পৃষ্ঠায়। সোভিয়েত ইউনিয়নের ধ্বংসস্তূপের উপর জন্ম নিয়েছে 15টি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক